নিজ দেশ মিয়ানমারে নৃশংসতার শিকার ও বাস্তুচ্যুত হয়ে প্রাণ রক্ষায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশের ৯ বছর আজ। প্রতি বছর এই স্বপ্ন দেখানো হয় বাস্তুচ্যুতদের প্রত্যাবর্ষণের, কিন্তু রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ভবিষ্যৎ কতদূর তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এদিকে নাগরিকত্ব নিয়ে আরাকানে ফিরতে না পারলেও রোহিঙ্গাদের কারণে ক্যাম্পে বাড়ছে নানা অপরাধ। এতে হুমকিতে পড়েছেন স্থানীয়রাও। তবে বিশেষজ্ঞদের মতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রয়োজন সুনির্দিষ্ট কৌশলগত পরিকল্পনা, মিয়ানমারের বর্তমান বাস্তবতা বিবেচনায় নেয়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলোর সম্পৃক্ততা এবং রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব ও মর্যাদার নিশ্চয়তা। এদিকে গণহত্যা দিবস উপলক্ষে আজ বেশ কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গারা জড়ো হয়ে তাদের প্রতি জুলুমের দিনকে স্মরণ করবেন, বিচার চাইবেন বিশ্ব দরবারে, পাশাপাশি জানাবেন জন্মভূমিতে ফেরার আকুতি। তিনটি নানা আয়োজনের খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, দিনটিকে ঘিরে কি কি ধরনের আয়োজন রয়েছে আজ জানাবেন। তানিয়া, প্রায় ৯ বছর ধরে আশ্রিত রোহিঙ্গারা কক্সবাজারের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা দাবি তুলে আসছেন এবং আজকের এই দিনটি পালন করে আসছেন তারা জেনোসাইডকে নামে। এবং মূলত 2017 সালের 25 আগস্টে যে তারা ঢলে ঢলে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এসেছিল আশ্রয় নেওয়ার জন্য কক্সবাজারে এসেছিল, ঠিক তখন থেকে মূলত তাদের আত্মীয় স্বজন যাদেরকে ভিটে মাটি ছাড়া করেছিল সেদেশের সরকার এবং দমন নিপীড়নে যারা নিহত হয়েছিল, শহীদ হয়েছিল, তাদের জন্য মাগফিরাত কামনা করা হয়, দোয়া করা হয় এবং তাদের স্মরণে আজকের এই দিনটিকে তারা বিশেষভাবে স্মরণ করে এবং সমাবেশ করে। এবং তারা দাবি তুলে বারবার প্রত্যেকটি দিবসে প্রতি বছর এই 9 বছর ধরে দাবি তুলছে যে আশ্রিত রোহিঙ্গা প্রায় 13 লাখ রোহিঙ্গা তারা তাদের ভিটে মাটিতে নাগরিকত্ব নিয়ে ফিরতে চায়, তারা তাদের জন্মভূমিতে ফিরতে চায়, তারা তাদের একটি ট্যাক্সই প্রত্যাবর্তন চায়। আমরা কক্সবাজারের 33টি রোহিঙ্গা শিবির ছাড়াও বাসানছড়ে প্রায় 35 থেকে 40 হাজার রোহিঙ্গা আছে যাদেরকে উকিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সেখানে হস্তান্তর করা হয়েছে। এবং যারা 2017 সাল থেকে মূলত কক্সবাজারে ছিলেন, এই যে জেনোসাইড ডেটি মূলত প্রতি বছর 2025 সালে পালন করা হচ্ছে, তারা একটি ট্যাক্সি প্রত্যাবাসন এবং তাদের যে রোহিঙ্গাদের তহবিল, আর্থিক তহবিল এবং যে খাদ্য সহায়তা কমে যাওয়া, এটি নিয়েও তারা প্রতিবাদ করছে। এবং সেই প্রতিবাদ থাকছে পাশাপাশি যে ট্যাক্সই প্রত্যাবাসন বলা হচ্ছে, সেই ট্যাক্সই প্রত্যাবাসনের লক্ষ্যে মূলত তারা। তারেক, আমরা ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে যখন আরো তথ্য আপনার হাতে এসে পৌঁছবে। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী তারেক হায়দার ছিলেন আমাদের সাথে।